বাংলা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে নিয়ে চলে এলাম একটা পিঠের রেসিপি। যেহেতু শীত চলে যাচ্ছে, শীত চলে যাওয়ার আগে তাই ভাবলাম একটা পিঠে করা যায়। আর এটা সম্পূর্ণ মাই করবে, জাস্ট আমি মাকে একটু হেল্প করব, মানে বাপের বাড়িতে। আর এটা দেখো, এটা কিন্তু একটা নতুন চাল যে হয় না, নতুন চাল ছিল। মা কিন্তু 500 গ্রামের ওপর এটাকে ভিজিয়ে রেখেছে, মানে সকালবেলা এটা ভিজিয়ে দিয়েছে। আর এই সরু চাকলি পিঠে করার জন্য কিন্তু কিচ্ছু লাগে না সেরকম, একটু নতুন চাল লাগে। আর এই দেখো বিউলির ডাল দেখতে পাচ্ছ তোমরা, এই যে বিউলির ডাল, কিন্তু চাল যতটা ততটাই কিন্তু বিউলির ডালটাকে ভেজাতে হবে। তো 10-12 ঘন্টা ভেজানো হয়ে গেছে। ভেজানোর পর কিন্তু মা ভালো করে 3-4 বার ধুয়ে নিয়েছে। আর এই সরু চাকলি পিঠে কিন্তু খেতে পুরো রুমালি রুটির মতো হয়, খুব সুন্দর লাগে। আর সম্পূর্ণ আমার মাই করবে, মায়ের সঙ্গে হেল্প করব কিভাবে করবে, খুব সহজ পদ্ধতিতে তোমাদের দেখাবো করে। আর এই পিঠে খাওয়ার জন্য সেরকম কিচ্ছু লাগে না, জাস্ট সামান্য একটু নলেন গুড় হলেও খাওয়া হয়ে যায়। বাচ্চা থেকে বড় এই পিঠেটা কিন্তু সবার খুব পছন্দ হবে। আর এই দেখো বিউলির ডালগুলো কিন্তু কতটা ফুলে গেছে তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো, ঠিক আছে, ডালটা কতটা ফুলে গেছে। তো এই ডাল আর চাল কিন্তু 10-12 ঘন্টা ভেজানোর পর মা ভালো করে এটা ধুয়ে নিয়েছে। এবার কিন্তু এটাতে আমি বেটে নেব। এবার কিন্তু মা কিন্তু গ্রাইন্ডারের মধ্যে এটাকে দিয়ে দিচ্ছে, এই যে এখান থেকে নিয়ে ব্যাস ব্যাস। এবার কিন্তু এটাকে আমি গ্রাইন্ডারে পেস্ট করে নেব। ফ্রেন্ডস, আমি কিন্তু গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। আর পেস্টটা কিন্তু এরকম হবে, এই যে ব্যাটারটা কিন্তু এরকম হবে, এই যে। তো চলো আরও যে এইগুলো চালগুলো আছে এগুলোও বেটে নিই। এই যে একটা স্মুথ একটা পেস্ট হয়েছে, একটু কড়কড়ে ভাব আছে চালের একটা। তো দেখো এই যে, এবার কিন্তু এটা মা কিভাবে করবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। কিন্তু এখানে জল দিয়ে যে চাল আর ডালের যে একটা ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, তোমাকে দেখাচ্ছি না, এইটা কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর জল আর একটু কিন্তু দিয়ে দিল, ভালো করে ফেটাতে হবে। আর এদিকে আমাদের কিন্তু ফ্রাই প্যান রেডি। আর ফ্রাই প্যানের ওপর তোমরা চাইলে কাঁঠাল পাতাও ইউজ করতে পারো, তো আমাদের কাছে এইটা ছিল। তো এইটা দিয়ে মা এরকমভাবে টানবে। আর এই যে বেগুনের এই যে পেছন অংশটা আছে না, এই যে দেখো এই অংশটা কিন্তু আমাদের লাগবে। আর এইদিকে দেখো মা কিন্তু দিয়ে দিলে 1 চিমটি নুন, 2 চিমটির মতো নুন। এই বাটিতে কিন্তু একটু সর্ষের তেল নিয়ে নিয়েছে। ফ্রাই প্যানে কিন্তু সর্ষের তেল বুলিয়ে বুলিয়ে এই কাজটা কিন্তু করতে হবে। এই যে বেগুনে কিন্তু মা সর্ষের তেলটা লাগিয়ে নিল। এবার কিন্তু এটার উপর ভালো করে বসে দেবে, যাতে ভালোভাবে ওঠে জিনিসটা। এই যে দেখো এরকম একটা চামচের সাহায্যে আবার একটু ফেটিয়ে নিচ্ছে। এবার 1 হাতা করে মোটামুটি এই যে এরকমভাবে কিন্তু দিয়ে দিল, যেরকমভাবে পাটিসাপটা করে গোলাটা, এই যে এটা দিয়ে টেনে দেবে। সরু হয়ে গেল। আর দেখো দেখতে কিন্তু ধোসার মতো হয়েছে, আর খেতেও কিন্তু খুবই সুন্দর। এই দেখো তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে দেখো, হাতটা সরাও মা একটু, এই যে। আর এইদিকে কিন্তু হচ্ছে, এই যে। আর
আর এটা কিন্তু গুড় দিয়ে খেতে, নলেন গুড় দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। এই যে দেখো, এইদিকে কিন্তু অনেকগুলোই হয়ে গেছে। আর এগুলো খেলে বন্ধুরা কোনো গ্যাস অম্বল বা কিচ্ছু হয় না। এগুলো বাচ্চারাও খুব তৃপ্তি করে খাবে আর বড়রাও। বন্ধুরা একদম গরম গরম সরু চাকলি বা রুমালি রুটি, মানে সরু চাকলি বলে এটাকে, সরু চাকলি পিঠে আর এই যে নলেন গুড় একদম আমাদের রেডি। আর দেখেই তোমরা বুঝতে পারছো যে কতটা সফট হয়েছে। আর এটা খেতে অসাধারণ লাগে, বাচ্চা থেকে বড় সবার একটা ভীষণ একটা পছন্দের একটা প্রিয় জিনিস। তো তোমরা অবশ্যই এরকমভাবে ট্রাই করো আর আমাকে জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিও। আর আমার ইনস্টাগ্রাম চ্যানেল আছে, সেখানে আমি লিংক দিয়ে দেবো যারা ভিডিওটা দেখছো। তো চলো আজকের মতো টাটা, খুব তাড়াতাড়ি আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। আর তোমরা কিন্তু বাড়িতে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো, এটা কিন্তু দারুণ লাগে খেতে।